আর সেই মহিলা ট্রাফিক পুলিশের কাজ করে, নাইট ডিউটি করে, রাত্রিবেলায় বাইরে থাকে কিসের জন্য? এমনি মহিলা ট্রাফিক পুলিশের মহিলা কি এমনি সেই মহিলাটি এমনি রাত্রিবেলায় বাইরে থাকে না, কারণ সে ট্রাফিক পুলিশের কাজ করে। আর ট্রাফিক পুলিশের কাজ রাত্রিবেলাতেও থাকে, যার জন্য আপনি ঠিকমতো গাড়ি চালাতে পারেন, আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয় না বা অন্য কোনো পরিবারে অ্যাক্সিডেন্ট হয় না, সুরক্ষা থাকে, নিরাপদে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন। সেই মহিলা ডাক্তার বলে তাকে নাইট ডিউটি করতেই হবে, তাকে রাত্রিবেলায় বাইরে থাকতেই হবে, তাকে রাত্রিবেলায় হসপিটাল থেকে রাত্রি 1-2টার সময় হসপিটাল থেকে বাড়ি ফিরতে হবে, অথবা বাড়ি থেকে 12টার সময় তাকে হসপিটালে যেতে হবে, কারণ সে ডাক্তার। আর সে মহিলা ডাক্তারের কাজ করে বলে আপনি পরিবারে সুস্থ আছেন, আপনার ট্রিটমেন্টটা চলে। সেই মহিলাটি তার পরিবারের জন্য, তার নিজের পরিবার, তার শ্বশুর বাড়ি, তার স্বামী, তার সন্তানকে খাওয়ানোর জন্য, নিজের মা বাবাদের পরিবারকে সামলাতে, তাদের স্বামী, তাদের ছেলে মেয়ে, শ্বশুর বাড়ি, বাপের বাড়ির লোকদেরকে সামলাতে চাকরি করছে, উপার্জন করছে, পরিশ্রম করছে। সবসময় এটা আপনি ভাববেন না যে ছেলের মায়েদেরই অধিকার রয়েছে, তা নয়, মেয়ের মায়েদের অধিকার রয়েছে। ছেলের মায়েরাই যে শুধু, মনে রাখবেন যে আজকাল মেয়েরা অনেক কিছু করছে, মেয়েরা পরিশ্রম করছে, সংগ্রাম করছে, মেয়েরা শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, স্বামী, সন্তান, ছেলে মেয়ে উভয়কে সামলাচ্ছে, কারণ মেয়েরা প্রতিষ্ঠিত হচ্ছে, চাকরি বাকরি করছে। আপনি এটা ভাববেন না যে ছেলের মায়েদেরই শুধু অধিকার রয়েছে, যে ছেলের মায়েদেরই মনে রয়েছে যে একজন ছেলের মা তার ছেলেকে কষ্ট করে মানুষ করছে, পড়াশোনা করছে, তাই ছেলেরা চাকরি করবে, ছেলেরা সমাজে মাথা উঁচু করে চলবে, ছেলেরা প্রতিষ্ঠিত হবে, ছেলেরা উপার্জন করবে এবং উপার্জনের টাকা ছেলের মাকে দিবে, ছেলের মায়েরাই ছেলেদের টাকায় জীবনযাপন করবে, এবং ছেলের মায়েদেরই অধিকার রয়েছে। এবং ছেলের মায়েরা আশা করবে যে আমরা পুত্র সন্তান জন্ম দিচ্ছি এবং ছেলে সন্তান আমাদের দেখাশোনা করবে, ছেলেরাই ছেলের মায়েদের দেখভাল করবে, এটাই শুধু হবে। আর মেয়েদের কোনো অধিকার থাকবে না, মেয়েরা চাকরি বাকরি করবে না, মেয়ের মায়েদের কোনো রকম অধিকার থাকবে না, মেয়ের মায়েরা আশা করবে না যে কন্যা সন্তান তাকে দেখভাল করুন, এবং মেয়েরা প্রতিষ্ঠিত হবে না, মেয়েরা রাত্রিবেলায় বাইরে বের হবে না, কারণ রাত্রিবেলায় বাইরে বের হতে গেলে তো মেয়েরা চাকরি করে, যারা চাকরি করে তাদের তো অবশ্যই রাত্রিবেলায় বের হতে হয়। আজকে যদি কোনো মেয়েরা যদি রাত্রিবেলায় বাইরে বের না হয়, তাহলে মেয়েরা কাজকর্ম করবে কি করে, মেয়েরা চাকরি করবে কি করে, মেয়েরা উপার্জন করবে কি করে? আর এক্ষেত্রে মেয়েরা যদি উপার্জন না করে, মেয়েরা সমাজে তো প্রতিষ্ঠিত হবে কি হবে? মেয়েরা তাদের মা বাবা দেখাশোনা করবে, আর ওটা মেয়েদেরকে শ্বশুর বাড়ি বউ হয়ে পরের কাছে হাত পাইতে হবে। এই রকম নেগেটিভ চিন্তা ভাবনা আপনারা বন্ধ করেন, কারণ আজকে মহিলারা যদি রাত্রিবেলায় বাইরে বের না হয়, তাহলে মেয়েরা কিন্তু গৃহবধূ হয়ে যাবে, একদম শেখর পড়া গৃহবধূ হয়ে যাবে, স্বামীর কাছে বাবার কাছে হাত পাততে হবে, এবার মেয়েরা প্রতিষ্ঠিত হতে পারবে না। এবং মেয়েরা যদি প্রতিষ্ঠিত না হয়, মেয়েরা যদি বাইরে বের হয়, মেয়েরা কাজকর্ম করবে কি করে? আর মেয়েরা বাবা মাকে সামলাবে কি করে? মেয়েরা তাদের বাপের বাড়ির পরিবারকে সামলাবে কি করে? তার কারণ একা ছেলের মা তো শুধু মেয়েদেরকে কষ্ট করে বড় করেনি, ছেলের মা তো একা কষ্ট করে ছেলেকে বড় করেনি, মেয়ের মাও কিন্তু কষ্ট করে জন্ম দিয়েছে, মেয়ের বাবাও কিন্তু মেয়েকে কষ্ট করে বড় করেছে। আর বর্তমান সমাজে এখন নারী পুরুষ সকলেই সমান, আর এখন বলতে গেলে মেয়েরাও কিন্তু প্রতিষ্ঠিত হবার অধিকার রয়েছে, মেয়েদের চাকরি বাকরি করার, নিজের পায়ে দাঁড়ানোর অধিকার রয়েছে। আর তার জন্য অবশ্যই মেয়েদেরকে রাত্রিবেলায় বাইরে বের হতে দিতে হবে, তার কারণ ছেলেরাও তো রাত্রিবেলায় বাইরে বের হয়। ছেলেরা কেন রাত্রিবেলায় বের হয়? ছেলেরা কেন রাত্রিবেলায় রাত করে ঘরে ফিরে? ঠিক একইভাবে মেয়েদের এটা গণতান্ত্রিক অধিকার। মেয়েরা কেন রাত্রিবেলায় বাইরে থাকে? খবরদার মেয়েদের দিকে ফালতু দোষারোপ করবেন না, ফালতু আঙ্গুল তুলবেন না। তার কারণ মনে রাখবেন যে সেই মহিলা হয়তো প্রাইভেট টিউশনই পড়তে যাচ্ছে, আর প্রাইভেট টিউশনি কিন্তু রাত্রিবেলাতেই হয়। আর মনে রাখবেন কলকাতা থেকে নাইট কলেজ মানে কি? নাইট কলেজ মানে কি? রাত্রিবেলায় কলেজে যাওয়া, নাইট কলেজ। তার মানে কলেজের যিনি প্রিন্সিপাল, কলেজের যিনি প্রফেসর, তার মধ্যে মহিলা প্রিন্সিপাল রয়েছে, মহিলা কলেজ টিচার রয়েছে,
মহিলা প্রফেসর রয়েছে, সেই মহিলা প্রফেসর, মহিলা টিচার নাইট কলেজে ডিউটি করছে। সেই কলেজের ছাত্রী, এই পড়াশোনায় ভালো যে মহিলা, যে নারীটি শিক্ষিত হতে চাচ্ছে, মা বাবার নাম উজ্জ্বল করতে চাচ্ছে, যে ছাত্রীটি সমাজে প্রতিষ্ঠিত হতে চাচ্ছে, মাথা উঁচু করে দাঁড়াতে চাচ্ছে, সে অনেক দূর পড়াশোনা করতে চাচ্ছে, সে তো নাইট কলেজে পড়তে যাচ্ছে। সুতরাং সেই মেয়েটি যদি রাত্রিবেলায় বাড়ি ফিরে, মনে করবেন সেই মেয়েটি নাইট কলেজ থেকে পড়াশোনা করে বাড়ি ফিরছে, অথবা নাইট কলেজে প্রফেসরের ডিউটি পালন করছে, অথবা প্রাইভেট টিউশনি পড়াচ্ছে। আর তারা এই সমস্ত প্রাইভেট টিউশনি করে পড়ি, তারা কষ্ট করে লড়াই করে পড়ি, তাদের উপার্জনে তাদের পরিবার চলে, তারা তাদের মা বাবাকে দেখাশোনা করতে পারে। কারণ একজন মা বাবাও, মেয়ের মা বাবাদেরও অধিকার রয়েছে, মেয়ের মা বাবাদেরও অধিকার রয়েছে কন্যা সন্তানের সাথে থাকা। মেয়ের মা বাবার আশা করে যে কন্যা সন্তান তাদের দেখবে। কিন্তু আপনারা যদি এই সমস্ত কোন নারী নির্যাতন ঘটলে, কোনো ধর্ষণ, কোনো রেপ ঘটলে আপনারা যদি এই সমস্ত ভুলভাল মন্তব্য করেন যে মেয়েরা রাত্রিবেলায় বাইরে কেন থাকবে, থাকে কেন, তাহলে তো আপনারা তো মেয়েদেরকে ঘরে রাখতে বলছেন। তার মানে কি মেয়েরা ঘরে থাকবে? তার মানে মেয়েরা কোনো ডাক্তারের কাজ চাকরি করবে না, মেয়েরা কোনো নার্সের চাকরি করবে না, মেয়েরা কোনো ট্রাফিক পুলিশের চাকরি করবে না, মেয়েরা কোনো কলেজের টিচার, প্রফেসর, প্রাইভেট টিউশনি করবে না। এরপর কি দেখা যাবে? বিনা ট্রিটমেন্টে আপনার রোগী, আপনার পরিবার মারা যাচ্ছে, অথবা কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আপনার পরিবার মরে গেল, রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ নেই, এমনকি প্রাইভেট টিউশনি যারা করে তারা তো মহিলা বেশিরভাগই। আপনি তো মহিলাদের বাইরে বেরোতে দিতে পারেন না, তাই আপনার ছেলে মাধ্যমিকে রসগোল্লা পেয়ে ভালো লাগবে? আপনার পরিবারকে উন্নয়ন করতে, আপনার পরিবারকে বাঁচাতে সেই মহিলারা, নারী শক্তি এগিয়ে যাচ্ছে, আমাদের মতো মহিলারা এগিয়ে যাচ্ছে। আমাদের মতো মহিলার নারী শক্তিরাই এগিয়ে যাচ্ছে। কারণ নারীরাই ডাক্তার, নার্স, ট্রাফিক পুলিশ, নারীরাই আর্মি, সেনা জওয়ানের কাজ করছে, নারীরাই হোম ডেলিভারির কাজ করে, নারীরাই পার্সেল ডেলিভারি করে, নারীরাও মহিলা ট্যাক্সি চালক, মহিলা টোটো চালক, মহিলারাই সবকিছু পারে। তাই মহিলারা যদি রাত্রিবেলা বাইরে না বের হয়, আপনি কি করে পরিষেবা পাবেন? সুতরাং আপনি দয়া করে এ সমস্ত ভুলভাল করবেন না, আপনি নারীদের পাশে থাকুন। বরং যারা অপরাধী, যারা সমাজে ক্রাইম করছে, যারা মহিলাদের বিরুদ্ধে প্রতিহিংসা করছে, যারা মহিলাদের বিরুদ্ধে ক্রাইম করছে, যারা ধর্ষক, যারা অপরাধী, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন, চেষ্টা করুন যে কি করে নারীদেরকে সুরক্ষা রাখা যায়, নারীদেরকে নিরাপত্তা সচেতন নিশ্চিত করুন, আর অপরাধীর দ্রুত শাস্তির দাবি করুন। এটা আমি ভারতীয় নাগরিক হিসাবে আমি আপনাদের কাছে আমি এই বার্তা দিচ্ছি। তো বন্ধুরা, আমার কথায় যদি কোনো খারাপ লেগে থাকে মার্জনা করবেন, ক্ষমা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যিশু, নমস্কার, জয় যিশু।